আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মাহিন্দ্রা 555 DI SP প্লাস এই গাড়িটা সম্পর্কে। আর এই গাড়িটা একটা লাইট ওয়েট সেগমেন্টের একটা গাড়ি, মানে অল্প ওজনের। ওখানে যেটা রয়েছে ওটার ভিডিও এর আগে করা হয়েছে, মাহিন্দ্রা আর্জুন 605 DI, এই মডেলটার ভিডিও করা হয়েছে এর আগে। আর আজকে জানাতে যাচ্ছি আপনাদেরকে এই গাড়িটা সম্পর্কে। তো এই গাড়িটা সম্পর্কে ইন ডিটেলে জানাবো, স্পেসিফিকেশন, ইঞ্জিনের হর্স পাওয়ার, ইঞ্জিনের টর্ক, ইঞ্জিনের সিসি, আর ইঞ্জিনের হাইড্রোলিকের লিফটিং ক্যাপাসিটি আর পিটিও আরপিএম। দুই চারটা মানে এই কয়েকটা জিনিসই থাকে মূলত। খুব বেশি কিছু যে তাদের মানে যে লিফলেট থাকে বা কোম্পানি বেশ কিছু উল্লেখ করে ওসব কিছু অতটাও দরকার হয় না। ট্রাকের ক্ষেত্রে আমরা যেরকম আরো বিস্তর আলোচনা করি বা জিনিস সম্পর্কে জানি। তো দেখা যাক এটাতে কি কি থাকছে। আর মেটেরিয়ালিস্টিক জিনিস বাইরে বা ইঞ্জিন সাউন্ড এক্সেট্রা, চাকা বা রেডিয়েটর গ্রিল, সেগুলো সম্পর্কে জানাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হ্যালোজেন সেটআপের লাইট, হ্যালোজেন লাইট থাকছে। আর সামনে এটা প্লাস্টিক থাকছে, মানে প্লাস আর গ্লাসের মিশ্রণ টাইপের, মানে মিক্সচার আর কি, ওই টাইপের গ্লাস প্লাস্টিক। আর এখানে থাকছে মাহিন্দ্রার লোগো ক্রোম ফিনিশের সাথে। প্লাস্টিক, দুইটাই প্লাস্টিক, মেবি হার্ড প্লাস্টিক খুবই। আর এখানে যেটা ইউজ করে এটা রেডিয়েটরের গ্রিল। কিন্তু এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হলো এখানে যে গ্রিলটা ইউজ করা, আজ থেকে 10 বছর আগে যে গাড়িগুলো আপনারা দেখতেন যে এখানে মানে খুব জং ধরে যেত, এখানে জং ধরে যেত, এখানে জং ধরে যেত, এখানে এখানে জিনিসগুলো খুব ক্ষয় হয়ে যেত। তো আগের ট্রাক্টরগুলো কিন্তু খুব মানে একটু বিল্ড কোয়ালিটির এগুলোর চেয়ে একটু উইক ছিল। কিন্তু এখন যে ট্রাক্টরটা, এটা কিন্তু একটু বিল্ড কোয়ালিটি আগের চেয়ে অনেকটা বেটার, অনেকটাই ভালো। মানে খুব সহজে মরিচা বা যেটা বলে আর কি আঘাতের কারণে ফাটা চান্স খুবই কম। হবে, যান্ত্রিক জিনিস দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু অনেক শক্ত। আর ওইটাতে যেটা বলেছিলাম আগের চেয়ে অনেক ইমপ্রুভ ডিজাইন, মানে যেটা মাহিন্দ্রা আর্জুন, তো সেটার মানে এখানে ডিফারেন্ট টাইপের ডিজাইন ছিল, প্লাস্টিক টাইপের ইউজ। তো এখানে আর কি এই টাইপের ডিজাইন যে একটু মানে দুর্বল বা একটু অন্যরকম লাগে তা না, এটা কিন্তু একটু সিগনেচার ডিজাইন টাইপের একটু ফিল দেয়, যে মাহিন্দ্রার একটু অনেকটা স্পাইডারম্যানের মতো লাগে। তো ওল্ড যে ব্যাপারটা থাকে মাহিন্দ্রার থিম ডিজাইন পুরাতন ট্রাক্টরের ক্ষেত্রে, সেই জিনিসটা এখানে রয়েছে। আর ট্রাক্টরের ক্ষেত্রে ট্রাক্টরের টায়ার থাকছে, এই হচ্ছে টায়ারের সাইজটা আমি স্পেসিফিকেশনে যেটা ডেসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে দেবো টায়ারের সাইজটা। আর এই থাকছে এক্সস্ট পাইপ, বাইরের প্রোটেকশন সহ। আর যেটা বলতে পারলাম না, মানে সেটা ছিল হাইড্রোলিকের অয়েল ফিল্টার, যেটা বলতে পারেন যে অল ইন ওয়ান, মানে যেটা দিয়ে গিয়ারও কাজ হয়, গিয়ার অয়েল হিসেবে, যেটা হাইড্রোলিক অয়েল হিসেবে কাজ হয়, মানে হাইড্রোলিক অয়েল হিসেবেও কাজ হয়, প্লাস সেটা ব্রেক অয়েল হিসেবেও কাজ হয়। তো সেটা ফিল্টারটা হচ্ছে এই জিনিসটা, মানে এই গাড়িতে রয়েছে এই সেই জিনিসটা হাইড্রোলিক ফিল্টার। ওইদিকে আরো বেশ কিছু অক্সিলারি ফিল্টার বা এই টাইপের জিনিসগুলো রয়েছে। ইঞ্জিন অয়েল ফিল্টার সম্ভবত, হ্যাঁ এটা ইঞ্জিন অয়েল ফিল্টার। আর এখানে থাকছে ব্যাটারি বক্স, আর এখানে থাকছে লুকিং গ্লাস, আর এখানে প্লাস্টিকের সেটআপ। আর যে প্ল্যাটফর্মটা, এখানে একটা আইডিয়াল ব্যাপার রয়েছে, ছোট ছোট ফুটা রয়েছে, ফুটার কারণে এখানে আপনার পা স্লিপ হবে না, জুতা স্যান্ডেল যদি থাকে অনেকটা গ্রিপ দিবে। আর এই সাইডে যদি আসা হয়, এদিকে পিছের চাকার জয়েন্ট, এদিকে চাষের যে এটা রোটাভেটর, এটা মনে হয় এটার সাথে এটা এটা সেট করার জিনিস, রোটাভেটর সেট করার জিনিস। দুই সাইডে ব্যালেন্সিং রডের মতো দেওয়া রয়েছে। আর এদিকে আপনাদের যে পিটিও শাফট আপনারা চিনে থাকেন, ডাম ট্রাকেও থাকে অনেকটা, গিয়ার বক্সের সাথে এটা। তো এই জিনিস, এই পুরো জিনিসটাই কিন্তু গিয়ার বক্স কাইন্ড অফ, এখানে বিভিন্ন ধরনের গিয়ার সেট করা থাকে। আর এখানে ওয়ার্ক ল্যাম্প ইউজ করা একটা হ্যালোজেন সেটআপের সাথে। আর এখানে লাল আর হলুদ লাইট দেওয়া, আর একটা রিফ্লেক্টর দেওয়া মাঝখানে। তো এই ছিল পিছে। আর এই জায়গাতে থাকছে টুল বক্স। তো এখানে থাকছে আপনাদের গাড়ির পুরো পিছের ব্যাকের যে লুকটা। আর এখানে রোটাভেটর সেট করার যে জায়গা, যেটা বললাম আর কি। আর মাঝখানে থাকছে যে পিটিও শাফট, যেটা আর কি রোটাভেটরটা ঘোরাবে। এখানে যে শাফটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই ঘোরাবে। আর সামনের অংশ,
তো এই ছিল। আর উপরের দিকে যাওয়া যাক গাড়ির কি কি রয়েছে। আর এই হলো গাড়ির ডিটেলস। তো ওঠা যাক গাড়ির উপরে, দেখা যাক কি কি আছে। এখানে হাই আর লো এর লিভার দেওয়া আছে। আর এখানে থাকছে এয়ার সাসপেন্ডেড সিট, না এটাতে বোধহয় নাই এয়ার সাসপেন্ডেড সিট। ওই মডেলটাতে রয়েছে, 8 জন মডেলটাতে রয়েছে। হ্যাঁ এটা তো রয়েছে, সরি, এটা তো এয়ার সাসপেন্ডেড সিট রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 30 পর্যন্ত দেওয়া, আর তার সাথে বেশ কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে, ছোট ছোট যে এখানে পার্কিং রয়েছে, এখানে সার্ভিস রিলেটেড, তারপরে নিউট্রাল, তারপরে ফুয়েল, তারপরে ব্যাটারি, তারপরে এখানে টেম্পারেচার, তারপরে হ্যাজার্ড ল্যাম্প, তারপরে আরও বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দেওয়া রয়েছে। এই থাকছে ফ্রন্ট ভিউ, এভাবে আপনি মিরর দেখতে পিছের গাড়ি আসছে নাকি অ্যাডজাস্ট করে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, অনেকটা এইরকম। সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এখানে কিন্তু এয়ার সাসপেন্ডেড সিট দেওয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আপনাদের গিয়ার লিভার, আর এটা পিটিও কন্ট্রোল না, পিটিও শাফটের, আচ্ছা হাইড্রোলিক কন্ট্রোল। আর পিটিওর কন্ট্রোল, মানে পিটিও শাফট ওই পাশে, এই যে এই লিভারটা ছোট লিভার। আচ্ছা এই জিনিসটা থাকছে আপনাদের পিটিও কন্ট্রোল। আর এই থাকছে এখানে হাইড্রোলিকের কন্ট্রোল, এখানে থাকছে গিয়ার, আর এখানে হাই লোর গিয়ারের লিভার। তো এদিকে আপনাদের গাড়ির এখানে হেডলাইট দিনের বেলা এই কারণে অনেকটা কম মনে হচ্ছে, এখানে হ্যালোজেন লাইট ইউজ করা এইভাবে। আর এখানে থাকছে ইন্ডিকেটর প্লাস পার্কিং। এখানে বেশ কিছু কন্ট্রোল রয়েছে যেটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে ওয়ার্কিং ল্যাম্প, হ্যালোজেন সেটআপের সাথে ওয়ার্কিং ল্যাম্প। এবার একটু আপনাদেরকে গাড়ির ইঞ্জিন সাউন্ড শোনানো যাক স্টার্ট দিয়ে। তো এবার শোনাবো আপনাদেরকে গাড়ির ইঞ্জিন সাউন্ড। তো ভিউয়ার্স, এবার জানা যাক এই গাড়িটার স্পেক্স সম্পর্কে। তো গাড়িটার হর্স পাওয়ার হলো 55, যেটা নামের সাথে দেওয়া। 4 সিলিন্ডার ইঞ্জিন এখানে ইউজ করা, 2979 সিসি এখানে, আর 2100 আরপিএম সর্বোচ্চ, 200 এনএম টর্ক প্রডিউস করে। পাওয়ার স্টিয়ারিং, আর গিয়ার বোধহয় 10টা রয়েছে, মানে 8+2 এখানে লেখা রয়েছে। আর পিটিও আরপিএম 540 মেবি। তো ভাই যেটা বললো সেটা দেওয়া রয়েছে এখানে, মানে আরপিএম এর যে লিমিটটা। তাও আমি যেগুলো রয়েছে আর কি সেগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেল দিয়ে দেবো, যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে, গিয়ার কয়টা, তার সাথে
রিভার্স গিয়ার কয়টা, তারপরে পিটিওর স্পিড কতটুকু, লোডিং ক্যাপাসিটি কতটুকু, হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি কতটুকু, এই জিনিসগুলো। আসসালামু আলাইকুম, আমি শোয়েব আহমেদ। আমি রাজশাহী থ্রিয়ার সেন্টারে লজিস্টিক এক্সিকিউটিভ হিসাবে এখানে আসছি। তো আজকে আপনাদের আমি মাহিন্দ্রা 555 SC প্লাস সম্পর্কে কিছু কথা বলবো, বা আমাদের বিক্রয়ের যে পলিসি আমরা কিভাবে বিক্রি করি সেই সম্পর্কে কিছু কথা বলবো। ফার্স্ট আসি, মাহিন্দ্রা 555 SC প্লাস একটি মানে সব জায়গায় সমানভাবে চাষ করতে পারে এমন একটি গাড়ি। কাদা বা শুকনো সব জায়গাতেই বেটার পারফরমেন্স করে। সো এই গাড়িটা যদি আপনারা নেন তাইলে আপনাদের সব জায়গাতেই দেখা যাচ্ছে ট্রলি বা চাষে আপনি একটা লাভবান হতে পারবেন। তো এই গাড়িটা নেওয়ার পলিসিটা হচ্ছে কোম্পানির যেটা আছে 4 বছরের কিস্তিতে নিতে পারবেন। এখানে 48 মাস থাকবে। একটা ডাউন পেমেন্ট আছে 20 থেকে 25% সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটা নিতে পারবেন। বাকি যে টাকাটা থাকবে ডাউন পেমেন্ট দেওয়ার পর যে অবশিষ্ট টাকাটা থাকবে সেই টাকাটা আপনি 48 মাস বা 4 বছর সময় নিয়ে পরিশোধ করতে পারবেন। এখানে কিস্তি আসবে আপনার ডাউন পেমেন্ট দেওয়ার পর, বাকি যে টাকা থাকবে তার উপর ব্যাংক ইন্টারেস্ট বসবে। সেই ইন্টারেস্ট সহ যোগ হয়ে 48 দিয়ে ভাগ হলে যে কিস্তিটা হবে সেটা আপনাকে আর কি পেমেন্ট করতে হবে প্রতি মাসে। এখন এটা গেল কিস্তির বিষয়। এখন যদি এই গাড়িটার আমরা সার্ভিসের বিষয়টা বলি, 1 বছর আমাদের র্যাঙ্কনের পলিসি হচ্ছে 1 বছর আপনি ফ্রি সার্ভিস, মনে কোনো লেবার চার্জ লাগবে না। আপনার বাড়িতে যতবার আমাদের মেকানিক প্রয়োজন আমরা পাঠাবো। দেন আরেকটা পলিসি আছে, আমরা মানে 1 বছর যে কোনো কাজ, মানে ফ্রি সার্ভিসের মধ্যে যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ বা অন্য সমস্যা হলেও আপনার বাসাতে আমরা 1 বছর কোনো লেবার চার্জ নিব না। বাট আমরা আরও এক্সটেন্ড যে 2 বছর ফ্রি সার্ভিস দেবো। আমাদের 3 বছরের ফ্রি সার্ভিসের পলিসি করা হয়েছে। 2 বছর যে বাড়তি 2 বছর ফ্রি সার্ভিস সেটা হচ্ছে শুধু মোবিল ফ্রি সার্ভিস, মানে আপনার বাসায় আমরা যাব, কোনো ধরনের মোবিল চেঞ্জ করার জন্য কোনো চার্জ করা হবে না, কোনো লেবার চার্জ লাগবে না। টোটাল এই হচ্ছে 3 বছর। আর আমাদের গাড়িতে 6 বছরের ওয়ারেন্টি আছে। 6 বছর ওয়ারেন্টির মধ্যে যে পলিসি আছে ইঞ্জিন, গিয়ারবক্স বা ডিফারেন্সিয়াল, এগুলো আপনাকে কোনো পার্ট যদি নষ্ট হয় কোম্পানি আপনাকে ওয়ারেন্টিতে দিবে। এখানে আমাদের লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 555-এর 1500 কেজি। আর পিটিও RPM 540। আপনি যদি ক্যাশ প্রাইজে, মানে টেবিল ক্যাশ যেটা বলে, গাড়ি ক্যাশ প্রাইজে যদি নিতে চান সেখান থেকে আমাদের একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকে। এবং এখানে আরেকটা সুবিধা, এখানে আরেকটা ক্যাশ প্রাইসে আরেকটা পলিসি আছে, সেটা হচ্ছে আপনি যদি 12 মাসের মধ্যে আমাদের গাড়িটা ক্রয় করেন, মানে সময় যদি 1 বছর নেন বা 12 মাস নেন, সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট থাকবে না। উইদাউট ইন্টারেস্টে আপনি গাড়ি নিতে পারবে। 12 মাসে পরিশোধ হলে কোনো ইন্টারেস্ট লাগবে না। আপনার যে গাড়ির যে দামটা ধরা হবে সেই টাকা দিয়ে বের হতে পারবে। ঠিক আছে, সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আপনারা কোন ট্রাক্টর সম্পর্কে, কোন বাস, কোন ট্রাক সম্পর্কে জানতে চান। আর এই ছিল আজকের এই ভিডিওটি। আর আপনার মতামত অবশ্যই জানাতে পারেন যে এই 555 গাড়িটা, এই গাড়িটা কিন্তু লাইট ওয়েট একটা গাড়ি। ভিডিও শুরুতে বললাম যে এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন আর্জুন, এটা কিন্তু খুব হেভি একটা গাড়ি, ওটার তুলনায় একটু ভারী, মানে এটা ভারী। আর সেই তুলনায় 555 হালকা। তো এটা একটু যেখানে গাড়ি দেবে যায়, বেশি হালকা গাড়ির প্রয়োজন, গাড়ির কার্ব ওয়েটটা কম, মানে লাইট ওয়েট গাড়ির প্রয়োজন, সেখানে কিন্তু এই গাড়িটা খুব উপযোগী, মানে মাহিন্দ্রা সেগমেন্টে। তো সেই জন্য এই গাড়িটা। তো ভিউয়ার্স, এই ছিল। আর গাড়িটা কীরকম লেগেছে, কী সম্পর্কে জানতে চান, নেক্সট কোন ট্রাক্টর সম্পর্কে অবশ্যই জানাতে পারেন। তো যদি কেউ গাড়ি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনাদের যা যা দরকার গাড়ি সম্পর্কে প্রাইস সব ভাই আপনাদেরকে জানিয়ে দেবে, লেটেস্ট আপডেট। এই ছিল এই ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।